আওয়ামী লীগের ব্যানারে মিছিলের প্রস্তুতি, বিএনপি নেতার ছেলে সহ আটক ৮। ফরিদপুরে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের ব্যানারে মিছিলের চেষ্টাকালে ৮ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় ৩০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। সোমবার ২১ এপ্রিল সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের আটক ও মামলার তথ্য জানান কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে রোববার দিবাগত গভীর রাতে জেলা সদরের ঢাকা ফরিদপুর মহাসড়কের মাতচর ইউনিয়নের চণ্ডীপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। তারা হলো জেলার সালথা উপজেলার খালিশাডুবি গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে ফাহিম মাতুব্বর ১৯, সুলাইমান মাতুব্বরের ছেলে হাসিবুল ১৯, ঝন্টুর ছেলে আকাশ ১৯, দাউদ শেখের ছেলে বিল্লাল হোসেন ১৯, গুড়দিয়া গ্রামের নয়া মাতুব্বরের ছেলে রবিউল ইসলাম ২০, কোতোয়ালী থানার চণ্ডীপুর গ্রামের বিমল কুমার সরকার ৪৬, মধুখালী উপজেলার দয়ারামপুর গ্রামের আসাদুজ্জামান মোল্লার ছেলে বাবু মোল্লা ১৯ এবং গন্দাখালী গ্রামের মুকুল হোসেনের ছেলে সোয়াদ ১৯। এদের মধ্যে ফাহিম মাতুব্বরের বাবা ছালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি এবং তার চাচা লাবলু মাতুব্বর স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা ছিলেন। রবিউল ইসলামের বাবা বিএনপির সমর্থক। এছাড়া বিমল কুমার সরকার মাতচর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে রয়েছে বলে জানা গেছে। নোয়াখালী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, বর্তমান সরকারের বিরুদ্ধে এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে আওয়ামী লীগের ব্যানারে বিক্ষোভ মিছিল করার চেষ্টা করছিল তারা। এ সময় অনেকেই সেখানে জড়ো হন। তারা রেললাইন সহ মহাসড়কে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোর রাতে আটক করে নিয়ে আসা হয়। তাদের নামে মামলা হয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।